আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যেটি আমাদের বর্তমান লাইফে বর্তমান যে লাইফস্টাইল সেটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তো এটির নাম হলো ভিটাজাইম। তো এই ভিটাজাইম যেটিতে রয়েছে ফাঙ্গাল ডায়াস্টেস ও কার্বোনেটিভ এনজাইম। তো এটি তৈরি করেছেন ইন্ডিয়া ফার্মা লিমিটেড। তো আমাদের যে বর্তমান লাইফস্টাইল, এই বর্তমান লাইফস্টাইলে আমরা কী করছি, প্রতিনিয়ত রিচ খাবার, ফ্যাট খাবার ও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করছি, যার ফলে আমরা নিয়মিত আমাদের শরীরে ক্যালোরি বার্ন করছি না বা এক্সারসাইজ করছি না, যার ফলে কি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের শরীরে রিচ খাবার গ্রহণ করার ফলে আমাদের লিভারে প্রচুর পরিমাণে ফ্যাট জমছে, যার ফলে লিভার তার ডাইজেস্টিভ ক্ষমতা হারিয়ে ফেলছে, যার ফলে যে কোনো খাবার বা সহজপাচ্য খাবার আমাদের লিভার হজম করতে পারছে না, যার ফলে কি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, অজীর্ণ বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা প্রতিনিয়ত আমাদের শরীরে দেখা দিচ্ছে, বা বদহজমের মতো সমস্যা ও গলাবুক জ্বালা, এই সমস্ত সমস্যা হচ্ছে আমাদের অসংক্রামক রোগ বা লাইফস্টাইল ডিজিজের জন্য। তো এই লাইফস্টাইল ডিজিজ বা অসংক্রামক রোগকে এড়ানোর জন্য ব্যবহার করতে পারেন ভিটাজাইম। তো এই ভিটাজাইম ব্যবহার করলে কি হবে, আমাদের যে গলাবুক জ্বালা, অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা ও যে আমাদের লিভারের ডাইজেস্টিভ ক্ষমতা হারিয়ে যায়, তো লিভারের ডাইজেস্টিভ ক্ষমতাকে ফিরিয়ে আনবে, লিভারের যে এনজাইমকে তৈরি করবে, যার ফলে অতি সহজেই আমাদের খাবার গ্রহণ করার পর ডাইজেস্ট হবে ও পায়খানা ঠিকঠাক হবে, ক্লিয়ার হবে, ও সমস্ত গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ও অজীর্ণ ও গলাবুক জ্বালা, বমি ভাব, এই সমস্ত দূর করবে এই ভিটাজাইম। তো এই ভিটাজাইম ব্যবহার করার কিছু রুলস রয়েছে বা এর ডোজ বা মাত্রা রয়েছে। ভিটাজাইম যেটির ড্রপ, সিরাপ ও জুনিয়র সিরাপ বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। তো ডাক্তারবাবুরা রোগীদের রোগ নির্ধারণ করে তাদের ডোজ নির্ধারণ করেন, তাই অতি অবশ্যই এই মেডিসিনটি বা এই ডায়াজেস্টিভ এনজাইম গ্রহণ করার আগে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে গ্রহণ করুন, তাতে করে আপনার লিভারের রোগকে নির্ধারণ করে ডাক্তারবাবু ডোজ নির্ধারণ করবেন। এটা বেসিক্যালি বাচ্চাদের, সদ্যজাত শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সকলের খাওয়া যায়। তো বাচ্চাদের ড্রপ হিসেবে ব্যবহার করতে দেন। এছাড়াও একটা বাচ্চা দেখা যাচ্ছে 2 বছর বয়স, তাকে দিনে 2 বার 5 ml করে দেন, ও 15 বছরের ঊর্ধ্বে যাদেরকে, তাদের 10 ml করে দিনে 2 বার ডাক্তারবাবুরা দিয়ে থাকেন ন্যাচারালি। তো এই মেডিসিনটি বেশি গ্রহণ করলে বা ডাইজেস্টিভ এনজাইম বেশি গ্রহণ করলে কি হয়, অনেক সময় লুজ মোশনের সমস্যা দেখা দিতে পারে। বেশি পরিমাণে গ্রহণ করলে অনেক সময় লুজ মোশন হতে পারে। এছাড়াও পেটে ব্যথা বা আমাশয়ের সমস্যা হতে পারে বা মাথা যন্ত্রণা হতে পারে। তো এই মেডিসিনটি বিশেষ করে যারা স্তনদানকারী মাতা রয়েছেন বা গর্ভবতী মহিলারা রয়েছেন, গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে গ্রহণ করুন। বা যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের হার্টের সমস্যা রয়েছে, তারা এই মেডিসিন গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে গ্রহণ করবেন। ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে গ্রহণ করলে সবচাইতে ভালো হয়, কারণ আপনার রোগের গতিবিধি নির্ধারণ করে ডাক্তারবাবু ডোজ নির্ধারণ করবেন। নতুবা ডোজের উল্টোপাল্টা হলে এই মেডিসিনটি গ্রহণ করে সাইড এফেক্ট আসতে পারে, যার ফলে আপনার শরীরে আরও অন্যরকম রোগের প্রতিক্রিয়া ঘটতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে এই ভিটাজাইমের মতো আরও অন্যান্য ভিডিও নিয়ে যেন আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।